শ্রী চৈতন্যদেবের জেলা নদিয়া জেলায় করা যাবে না কোনো গান বাজনা, ফতোয়া জারি। বাংলাদেশি মৌলবাদ কি মাথাচাড়া দিচ্ছে এ রাজ্যেও? নদিয়ার নাকাশিপাড়া বিল্ল গ্রামে গান বাজনা না করার ফতোয়া। নদিয়ার নাকাশিপাড়া থানার অন্তর্গত বিল্লগ্রাম গ্রাম পঞ্চায়েতে গোপালপুর গ্রামের এলাকায় মসজিদ কমিটির পক্ষ থেকে একটি পোস্টার লাগানোকে কেন্দ্র করে বিতর্ক। এলাকাবাসীর দাবি, এলাকায় বিভিন্ন রকমের ডিজে বাজানোর জেরে সাধারণ মানুষের সমস্যায় পড়েন তাদের এই এলাকায়। সেই কারণে মসজিদ কমিটির পক্ষ থেকে সিদ্ধান্ত নেওয়া হয় এবং সেই মতো একটি পোস্টার আটকে গান বাজনার নিষিদ্ধ ফতোয়া জারি করা হয়। আর এখান থেকেই বিতর্কের শুরু। বিতর্ক হলেও বোর্ড লাগানো বিষয়ে এলাকাবাসী বলছে একদিক থেকে ঠিকই করেছেন। কারণ হিসাবে তারা দেখিয়েছেন চারিদিকে বিভিন্ন ছাত্রছাত্রীদের পরীক্ষা চলছে, তার মধ্যে উচ্চস্বরে মাইক বাজিয়ে গান বাজনা না করাই ভালো। যদিও অন্য এক অংশের মতামত, মাইক কিংবা শব্দযন্ত্রের কথা উল্লেখ নেই সেখানে, সরাসরি গান বাজনার কথাই বলা হয়েছে। যদিও সামাজিক মাধ্যমে বিষয়টি নিয়ে যথেষ্টই হইচই পড়ে গেছে। লেখিকা তসলিমা নাসরিন আবারও সোচ্চার হয়েছেন বাংলাদেশীয় মৌলবাদে এদেশে মাথাচাড়া দেওয়ার আশঙ্কায়। যদিও পুলিশ প্রশাসনের পক্ষ থেকে এই নোটিশ বোর্ড রাতারাতি সরিয়ে ফেলা হয়েছে, তবে বিষয়টি নিয়ে বিতর্ক থামছে না এখনো। সেরকম কিছুই হয়নি। আমাদের গ্রামের সমাজ থেকে ওই মাইক খুব অত্যাচার করতে হলো মানুষে, এই কারণে মাইকটা বন্ধ করে রাখা হয়েছে। তো গ্রামে মাইক বাজানো যাবে না, এইটুকুনি আমাদের বলার, এবং বলেছি আমরা। না, আমাদের শুধু মাঠপাড়াটা, না শুধু মাঠপাড়া আমাদের যে কেন এগুলো কেন করেছিলেন? এগুলো আপনার ওই ছেলেপিলি পড়াশোনার ডিস্টার্ব, মসজিদে আজান হয়েছে তাও মাইক বাজছি, বিয়ে শাদী হলে বাজায়। সেই কারণে আমরা গ্রাম থেকে সকলে আমরা বলি করি যে এই মাইক বন্ধ থাকবে, তোমার বেলা বন্ধ, আমারও বন্ধ, সবার বন্ধ। এই আপনার নাম? আমার নাম আলতাফ সিং। আপনি এখানকার স্থানীয়? হ্যাঁ, আমার ওই পাড়াতেই বাড়ি।